অনেকক্ষণ তো হলো, মা এখনো আসছে না কেন? আরে মিষ্টি, তোর মা তোকে এখানে রেখে চলে গিয়েছে। তোর বাবার না অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্যই তো তোর মা এখানে তোকে রেখে গিয়েছে। কিছুদিন তোর মা ওখানেই তো ব্যস্ত থাকবে। এই কথা? মা আমাকে ফাঁকি দিয়ে রেখে চলে গেছে? মা খুব পচা, মা খুব পচা। মেয়েটাকে শুধু শুধু কাঁদিয়ে দিল। এই ছুটকি, মার খাবি কিন্তু। তুই কেন বলতে গেলি শুধু শুধু? বলতো, পরে আস্তে আস্তে আমরা ওকে বুঝিয়ে বলতাম। কই দেখি, দেখ মিষ্টি সোনা, কাঁদিস না কাঁদিস না কাঁদিস না। শোন আমার কথাটা শোন, দেখি এদিকে আয়, দেখি একটু কোলে নি তো। শোন মা, তোর বাবা একটু অসুস্থ। তোর বাবা না অ্যাক্সিডেন্ট করেছে, তুই তো জানিস, আর সেই জন্য হসপিটালে আছে। তোর মা একদিকে কত দিক সামলাবে বলতো? হসপিটাল, আবার নিজের অফিস, আবার তোকে। তাই তোকে যেহেতু সামলাতে পারবে না, তার জন্য আমাদের এখানে রেখে গেছে কিছুদিন। তুই আমাদের এখানে থাক, তোর ভালো লাগবে। দেখ এখানে চিঙ্কি পিঙ্কি ছুটকি সবাই আছে, তোর আনন্দে সময় কেটে যাবে। কেমন? মন খারাপ করিস না লক্ষ্মী সোনা। আচ্ছা তাই বুঝি, ঠিক আছে তাহলে। আস্তে আস্তে মিষ্টি আর পিঙ্কি দুজনের তো খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। দুজন তো অনেক খেলা করে বেড়াচ্ছিল। আরে এ কি, মিষ্টি তো গাছে চেপেছে। গাছটাতে চেপে তো আমার খুব ভালো লাগছে। আগে তো বুঝতেই পারিনি এত মজা। কি আমি বলেছিলাম না আমাদের গ্রামটা অনেক সুন্দর, তোর অনেক ভালো লাগবে। দেখলি তো, আরো অনেক মজার মজার খেলা আছে। এদিকে উমা লালির জন্য ঘাস নিয়ে যাচ্ছিল, একদম তরতাজা। এই নে নে লালি, ঘাসগুলো ঝটপট খেয়ে নে। লালি তো ঘাস পেয়ে ভীষণ খুশি হলো। আচ্ছা গরুটা তো ঘাস খাচ্ছে, গরুটা কত বড়। কিন্তু এগুলো তো মুরগি, এগুলো তো ছোট কেন? মামি, ও মামি, মামি আমার একটা কথা শোনো। আচ্ছা তোমাদের গরুটা এত বড় আর মুরগিগুলো এত ছোট কেন বলো তো? আরে তুই তো একটা অনেক কঠিন প্রশ্ন করলি। এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই। তবে একটা কথা বলতে পারি, সৃষ্টিকর্তা এদেরকে এভাবেই সৃষ্টি করেছে, কে বড় কে ছোট, এই জন্য। এর উত্তরটা আমি বলছি। আমার মনে হচ্ছে তুমি গরুকে ঘাস খেতে দাও, কিন্তু মুরগিগুলোকে ঘাস খেতে দাও না। এর জন্যই তো মুরগিগুলো এরকম ছোট হয়ে আছে। চলো ওদের জন্য ঘাস নিয়ে আসি, ওদেরকেও ঘাস খাওয়াবো। সত্যি তোকে নিয়ে আর পারলাম না। গরুতে ঘাস খায়, এই জন্য ওদেরকে ঘাস দেওয়া হয়, আর মুরগিরা শস্য দানা খায়, বুঝলি? সত্যি দিদি ভাই। ধুর ব্যাং, ভালো লাগছে না। এখানে ভিডিও চলছে না, মনে হচ্ছে ওয়াইফাই নেই। দিদা দিদা, তোমাদের কি ওয়াইফাই আছে নাকি গো? হ্যাঁ গো বৌমা, তা বলি ওয়াইফাই কি পাওয়া যায় নাকি গো দোকানে? যদি আমাদের দোকানে পাওয়া যায় তো মিষ্টির জন্য কিনোখানিক নিয়ে এসো। সত্যি মা, আপনি পারেন বটে। ওয়াইফাই দোকানে কিলো হিসাবে কিনতে পাওয়া যায় না, ওটা কোনো জিনিস নয়। ওটা হচ্ছে একটা ইন্টারনেট পরিষেবা, বুঝলেন? যেটা থাকলে পারে ভিডিও দেখা যায়, গান শোনা যায়, আরো কত কি। ও আচ্ছা তাই বলো। কিন্তু আমাদের এখানে তো ওয়াইফাই পরিষেবাটা নেই, কি যে করি। কি ওয়াইফাই নেই? আমি তাহলে কি করে থাকবো এতদিন ভিডিও না দেখে? আরে ওয়াইফাই এর কি দরকার, আমরা তো আছি। চল তোকে একটা গল্প শোনাবো। অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সবাই আঙ্গিনাতে বসে বসে গল্প করছিল। কিরে এখন তো সন্ধ্যাবেলা, গল্প শুনবি? বলবো? হ্যাঁ বলো বলো। জানিস তো আমাদের পাড়ায় একটা বড় শেওড়া গাছ ছিল, তাতে একটা ভূত ছিল, মেছো ভূত। তার নাম ছিল কটকটি। কোনো মানুষ যদি সন্ধ্যাবেলায় মাছ নিয়ে যেত রাস্তা দিয়ে, তাহলে তার ঘাড় মোটকে মাছ নিয়ে নিত। সে কি? তাহলে তো এই এলাকার লোকজন রাত্রেবেলায় মাছ কিনে বাড়িতেই আসতে পারতো না। কি ভয়ঙ্কর ব্যাপার। একদম ঠিক বলেছিস। জানো, আমার কাছে শোনো, আমাদের বাড়িতে একটা ভূত আছে, যার নাম হচ্ছে নিশিপরি। আমি ওকে অনেকবার দেখেছি। কি সব বলছিস তোরা? এসব ভূত টুত বলে কিছু হয় না। হ্যাঁ মামি, আমি ঠিক বলছি। জানো, ওই ভূতটা না একবার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এ মা, তাই নাকি? থাক থাক, আর বলতে হবে না। আমার না একটু একটু ভয় লাগছে, গা ছমছম করছে। এই যে ওকে শোনাতে গেছিলি ভূতের গল্প, এবার শোন। রাতের বেলায় ভূতের গল্প শুনতে ভয় করছে, আর ভূতের গল্প বলো না। বেশ কিছুদিন পরে উমা সকাল সকাল উঠোন ঝাড় দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মনোরমা উমাদের বাড়িতে আসলো। উমা বৌদি, ও উমা বৌদি, মাসি মাসি।
আরে মনোরমা যে, এসো এসো ভেতরে এসো। তা দাদা এখন সুস্থ হয়ে গিয়েছে তো? হ্যাঁ বৌদি, আপাতত তোমাদের জামাইয়ের অবস্থা একটু ভালো, ওকে বাড়িতে নিয়ে এসেছি হসপিটাল থেকে। আর জানো না, হসপিটাল থেকে ফিরেই একেবারে মেয়ে মেয়ে করে তো অস্থির হয়ে গেছে, তাই তো মেয়েকে নিতে আসলাম। মা তুমি এসেছো, অনেকদিন পর তুমি এলে। তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি, বুঝলে? বাড়িতে চলে যেতে হবে? ও আচ্ছা, আমি তো এখানেই থেকে যেতে চাই, এখানে আমার খুব ভালো লেগেছে। আমি বুঝতে পেরেছি সোনা, তোমার ভালো লেগেছে, আমরা আবার আসবো অনেক দিন তো থাকলে। ও মাসি মাসি, আমি তাহলে আসছি, আজকে আর দাঁড়াবো না। ওদিকে আবার তোমার জামাই বাড়িতে একা রয়েছে, বুঝলে? কি আর বলবো বল, তোকে তো থাকতেও বলতে পারছি না, জামাই বাবার এই অবস্থা। ঠিক আছে, সাবধানে যা তবে। ও বৌদি বৌদি, এবার আসছি তবে। হ্যাঁ, তোমরা আমার মেয়ের এত সুন্দর খেয়াল রেখেছো, সত্যি কোনোদিন আমি ভুলতে পারবো না। ঠিক আছে, সাবধানে যেও, মেয়েকে নিয়ে আবার বেড়াতে এসো, আমাদেরও খুব খারাপ লাগছে।